আমি আবার আজকে প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। থাম্বনেল দেখে এত সময় অবশ্যই বুঝতে পেরেছেন। আজকের যে একটি নকশা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটি একটি মায়াঙের নকশা। এটি মায়াঙের নকশা। এই নকশা দিয়ে কাজ করলে সাথে সাথে কাজ করার সাথে সাথে রেজাল্ট আসে। কি রেজাল্ট আসে জানেন? শত্রুকে চিরদিনের জন্য পঙ্গু করে বিছানায় শোয়াই রাখা। সেই নকশা আজকে আমি আপনাদেরকে দিব। তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদের সকলের কাছে কিছু কথা বলবো। তো সে বিষয়টা হলো কি, ইদানিং আমার চ্যানেলের ভিতরে কিছু ইউটিউব চ্যানেলের মালিক যারা কিছু আমার চ্যানেলের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, বিভিন্ন কথা বলতেছে। তারা মনে করে কি জানেন, যে এই লোকটা কিরকম দেখা যায়, এই লোকটা কি জানে, কি বের কাছে আছে। আজকে দেখলাম আবার কমেন্ট করলো ইন্ডিয়া থেকে এক চ্যানেল মালিক। উনি ভাবছে যে আমি ওনাকে চিনতে পারবো না, ওনার ইউটিউব চ্যানেল আমি খুঁজে পাবো না। আমি তো ঠিকই পেয়েছি। তো যাই হোক, সেটা পরে বলবো। তো আগের মতন ইউটিউব চ্যানেলে সে সুযোগ সুবিধাগুলো নেই যে একজনের চ্যানেলের ভিতরে ঢুকে আপনি বাজে মন্তব্য করবেন, বাজে ধরনের কিছু বলবেন, আর সেটা সবাই মেনে নিবে। 2024 সালে ইউটিউব চ্যানেলগুলি এরকম করে দিয়েছে কোম্পানি, বাজে মন্তব্য করলে কারো চ্যানেলে কেউ ঢুইকা কোনো ডিস্টার্ব করলে প্রমাণ দিলে চ্যানেল ক্লোজ। চ্যানেল চালানোর দরকার হবে না আর ইউটিউবে। মাথায় রেখে যা করার করবেন। সাপ চিনেন? সাপ, গুক্ষুর সাপ চিনেন? কখনো দেখছেন? যারা কমেন্ট করেন বাজে কমেন্ট, চ্যানেল মালিক আছেন আমার চ্যানেলে এসে, তাদেরকে বলছি, গুক্ষুর সাপ চিনেন? ছোটটা যেরকম বিষয় হয়, বড়টা একই বিষয় হয়। লোক দেখে চেনা যায় না কার কাছে কি আছে। তাই সাবধান করে দিলাম। আমি আপনাদেরকে থ্রেট দিচ্ছি না, একটু বোঝার জন্য বলছিলাম, মাথায় রাখেন। একটা ভিডিও দিলাম, কিছু নকশা দেখালাম, মাত্র 2-4টা। এরকম অগণিত, অসংখ্য অগণিত নকশা, এচএম, তাবিজ, যেটাই বলেন আমার কাছে আছে। আপনাদের মতন ভ্যানগাড়ি থেকে 200 টাকায় কিতাব সংগ্রহ করে ইউটিউব চ্যানেলের সামনে না এসে পিছনে থেকে পালিয়ে পালিয়ে কথা বলার অভ্যাস নেই। সেই গুরুর ছাত্র আমি না। আমার গুরু বাংলাদেশেও আছে একাধিক গুরু, এমনকি ভারতেও আমার গুরু আছে। কারণ আমি 1,10,000 টাকা খরচ করে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি।
তারপরে এসে বাংলাদেশে এসে তাও 6 মাস পরে এখন ইউটিউব চ্যানেলে আসলাম। কি মনে হচ্ছে কাঁচা, কম বয়স? সাবধান। আর আমার ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব ভাই যারা আছেন এবং আমার ভিউয়ার যারা আছেন, আমি সকলের উদ্দেশ্য বলছি, আমি যেভাবে আমার চ্যানেলে যন্ত্র ও মন্ত্র টোটকা, বিভিন্ন ধরনের নকশা এবং বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছি, আমার চ্যানেল অলৌকিক শক্তি, আমি আপনাদের সাথে কথা দিয়েছি, আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা কবিরাজি কাজ শিখতে পারবেন এবং আমি আপনাদেরকে ভালো মন্দ সব ধরনের জিনিস আপনাদেরকে আমি দিব শেখার জন্য। আমি কারো ফাফরে পড়ে কারো কথা শুনে পিছনে যাওয়ার লোক না। আমি যেভাবে আপনাদেরকে দিতেছি এভাবে পাওয়ারফুল ভিডিও আমি আপনাদেরকে দিব। শুধু আপনারা আমার সাথে থাকবেন, আপনারা শুধু আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। দেখেন আমি আপনাদের জন্য কি দেই, কি ভিডিও দেই। আজকে একটা ভিডিও দিলাম, পারলে এরকম একটা ভিডিও দাও চ্যানেলে, একটা দিয়ে দেখাও, বেশি প্রয়োজন হবে না। আছে যে একটা কিতাব 150 টাকা দামের বের করছো ভ্যানগাড়ি থেকে সংগ্রহ করে, আমার বাংলাদেশে ভ্যানগাড়ি থেকে বলে, হ্যাঁ, ওইটা দিয়ে আবার প্রশ্ন করো আর একজনকে, এগুলো বাদ দেও। যাই হোক, অনেক কথা বলে ফেলছে বন্ধুরা, আপনাদেরকে একটু জানানোর প্রয়োজন ছিল, বিষয়টা আমি একটু জানালাম। কারণ আমি যে ভিডিও আপনাদেরকে দিতে শুরু করেছি, অনেকের চুলকানি শুরু হয়ে গেছে। কারণ আমি তো সিটারি করি না, চ্যানেলের পিছনে থেকে কথা বলি না, সামনে এসে আপনাদের সাথে কথা বলি। আমি যা দেই সামনে সরাসরি দেই আপনাদেরকে। অনেকের একটু চুলকানি শুরু হয়ে গেছে, কারণ ওরা মন্ত্র দিলে ঠিকভাবে মন্ত্র নিয়ম দেয় না, আবার নিয়ম ঠিক মতন বললে মন্ত্র পরিপূর্ণ দেয় না। বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, কেউ বলে ইমোতে যোগাযোগ করেন, কেউ বলে যে নাম্বার দিছে এটা যোগাযোগ করে, অনুমতি পার্সোনাল নিতে হবে। কারণ তারা তো বড় মাপের এক একজন। তা আমি কিন্তু তাদের মতো না, আমি আপনাদের মতো নেই, সাধারণ। কিন্তু কেউ ওই সাধারণকে যদি লাড়িয়ে দেন তাহলে অসাধারণ হয়ে যাবে। তো আমি আপনাদের মতো সাধারণ। আমি আপনাদেরকে বলছি, আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা তন্ত্র মন্ত্র যন্ত্র এবং ভালো একটা কবিরাজ হতে পারবেন, এটাই সত্য। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেলছি, এখন ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আমি নকশাটি ভিডিওর শেষে আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু তার আগে আমি আপনাদেরকে নিয়ম বলে দিব, নকশাটি কিভাবে আপনারা অঙ্কন করবেন এবং কিভাবে আপনারা প্রয়োগ করবেন, পরিপূর্ণ নিয়ম নীতি বলে দিচ্ছি। তার আগে আপনারা জানেন যে আমার চ্যানেলে যারাই পুরান সাবস্ক্রাইবার বন্ধু যারা আছেন তারা তো জানেনই, নতুন যারা আছেন তাদেরকে বলবো, আমার চ্যানেল থেকে কোনো নকশা বলুন, যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা যা কিছু নিয়ে আপনি কাজ করবেন, কাজ করার আগে গুরুর অনুমতি ছাড়া যেমন কোনো কাজ হয় না। আমার চ্যানেলে আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন এবং চ্যানেলে একটি লাইক দিয়ে, তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। তারপরে আপনি আমার চ্যানেল থেকে যন্ত্র নিয়ে আপনি কাজ করবেন, 100% গ্যারান্টি সহকারে আপনি কাজের রেজাল্ট পাবেন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে, চ্যানেলে একটা লাইক না দিয়ে আপনি আমার চ্যানেল থেকে যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা নিয়ে কোনো কাজ করেন, কোনো কাজে আসবে না। কেন জানেন? আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা একটু পাবার জন্য। কেননা আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা লাইক দেন, আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন, আমি আনন্দের সাথে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। দেখেন, অনেক শত্রু কিছুদিনের ভিতরে আমার নতুন চ্যানেল, তার পিছনে আমার পিছনে লাগে গেছে আঠার মতন। তো লাগলেও আমি ফেরার লোক না, আমি সামনে এগিয়ে যাব। আপনারা শুধু আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না। তো আজকের যে যন্ত্রটি, আপনার যদি কোনো জালেম শত্রু থাকে, সেই জালেম শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, চিরদিন পঙ্গু করে বিছানায় রাখার জন্য আজকের যন্ত্রটা। তবে যন্ত্র পেয়েই কেউ অবহিত কাজে যদি ব্যবহার করেন,
যন্ত্রটি পেয়ে যদি কেউ আমার চ্যানেল থেকে নিয়ে অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে যদি কেউ কোনো বিপদে পড়েন বা ব্যথা হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। এই যন্ত্র যার যার নিজ দায়িত্বে প্রয়োগ করবেন, কারণ এই যন্ত্র ছেড়ে কথা বলে না, মায়াং যন্ত্র ছেড়ে কথা বলে না। কাজ করার সাথে সাথে, সঠিক নিয়মে কাজ করার সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি যেখানে বসে কাজ করবেন, কাজ করে বাড়ি আসার আগেই আপনি সংবাদ পেয়ে যাবেন আপনার কাজ পরিপূর্ণ হয়ে গেছে। এত পাওয়ার আজকের এই নকশা, সাবধানে কাজ করবেন। তো বন্ধুরা, আপনি কিভাবে নকশাটি অঙ্কন করবেন বলে দিচ্ছি। আপনার যদি কোনো ওই ধরনের কোনো জালিম শত্রু থাকে যার সাথে আপনি ক্ষমতায় পারতেছেন না, কারণ তার টাকা বেশি, তার সম্পদ বেশি, তার অর্থ বেশি, তাকে কিভাবে আপনি শাস্তি দিবেন, সেই শাস্তি দেওয়ার পথটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি করবেন কি, আপনার এই শত্রু যে হাঁটে চলে, সেই হাঁটা চলা করে রাস্তা দিয়ে, তো সেখান থেকে তার পায়ের নিচের কিছু মাটি সংগ্রহ করে নেবেন। পুরুষ যদি হয় তাহলে তার ডান পায়ের নিচের কিছু মাটি সংগ্রহ করে নেবেন, আর মহিলা যদি হয়ে থাকে আপনার শত্রু, তাহলে বা পায়ের নিচের কিছু মাটি সংগ্রহ করে নেবেন। তো এই মাটি সংগ্রহ করে নিয়ে তারপরে আপনি সংগ্রহ করে নেবেন কালী প্রতিমা থাকে যে, সেই কালী প্রতিমার কিছু মাটি সংগ্রহ করে নেবেন। সেই কালী প্রতিমার থেকে কিছু মাটি সংগ্রহ করে নেবেন। তারপরে আপনি সংগ্রহ করে নেবেন কিছু শ্মশানের মাটি। তো এই 3টি মাটি সংগ্রহ করবেন। এরপরে সংগ্রহ করবেন কিছু কবরের মাটি। তো এই যখন 4টি মাটি সংগ্রহ করা হয়ে যাবে, সেই 4টা মাটি দিয়ে আপনি 2টি পুতুল তৈরি করবেন। 2টি পুতুল তৈরি করবেন। তো এই পুতুল যখন আপনি তৈরি করবেন, আপনি এই পুতুল তৈরি করলে মনে করবেন এটাই আপনার শত্রু। এই মন্তব্য করে আপনি 2টি পুতুল তৈরি করবেন। তো বন্ধুরা, যখন 2টি পুতুল তৈরি করা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, 2টি পুতুল তৈরি করা হয়ে গেলে আজকের দেওয়া যে নকশা আপনাদেরকে দিয়েছি, এই 2টি নকশা আবার আপনাদের অঙ্কন করে নিতে হবে। তো 2টি নকশা আপনারা অঙ্কন করে নেবেন। 2টি নকশা অঙ্কন করে নিয়ে ওই যে 2টি নকশার আমি নিয়ম বলে দিব কিভাবে অঙ্কন করবেন, তার আগে বলে দিচ্ছি। এই 2টি নকশা আপনি যে অঙ্কন করে নেবেন, সেই নকশা 2টি পুতুলের গলায় বেঁধে দিবেন। গলায় বেঁধে দিয়ে তো একটি নকশা আপনি শ্মশানে গেড়ে দিবেন, আর অন্য একটি নকশা আপনি উনুনের নিচে গেড়ে দিবেন। উনুন যদি আপনাদের চিনতে অসুবিধা হয় তাহলে বলে দিচ্ছি, যেটাকে চুলা, যে চুলায় ভাত রান্না হয়, মাটির চুলা, তার নিচে গেড়ে দিবেন। তো বন্ধুরা, এরপরে আপনি আর একটা তাবিজ মাসের 29 তারিখে, যেদিন কাজ করলেন যে তারিখে, ওই দিন থেকে হিসাব করবেন, মাসের 29 তারিখে আর একটা তাবিজ আপনি অঙ্কন করতে হবে। তো এই তাবিজটা আপনার কাজটা যেহেতু এরকম পাওয়ারফুল কাজ, এত বড় শক্তিশালী কাজ, আপনার এই তাবিজ অঙ্কন করতেও একটু কষ্ট হবে, কিন্তু যারা কৌশলে একটু সাহস খাটালেই আপনি খুব সহজে অঙ্কন করতে পারবেন। আপনার সংগ্রহ করতে হবে তারপরে আরেকটি মানুষের মাথা, যেগুলি বর্তমানে যারা শহরে থাকেন, এগুলি কবরস্থান এখানে সেখানে আছে, কিছুদিন পর পর মানুষের লাশ সেখান থেকে তুলে দেওয়া হয়। ওইখান ওই সমস্ত জায়গায় গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানুষের মাথা। সেই মানুষের যে মাথা হয় ঘুলি, সেই একটা ঘুলি নিয়ে আসবেন। সেই ঘুলির উপরে আপনার আরেকটি নকশা অঙ্কন করতে হবে। তো সেই নকশাটি অঙ্কন করতে হবে আপনার অমাবস্যার রাতে। অমাবস্যার রাত 12টার পরে আপনি শ্মশানে চলে যাবেন। শ্মশানে গিয়ে নকশাটি অঙ্কন করবেন। তো নকশাটি অঙ্কন করতে হলে আপনার সর্বপ্রথম দরকার হবে
কাকের রক্ত, কালো কাকের রক্ত। কাক যদি না পান তাহলে সেখানে প্রয়োজনে কাকের অভাবে কালো কুকুরের রক্ত, আপনি নেবেন কালো বিড়ালের রক্ত, তারপরে আপনি নেবেন বিষাক্ত সাপের খোলস পুড়ে ছাই তৈরি করবেন। সেই ছাই ওই রক্তর সাথে মিশ্রণ করে কালি তৈরি করবেন। সেই কালি দিয়ে ওই ঘুলির উপরে এই নকশা অঙ্কন করবেন। নকশা অঙ্কন করে একটি নতুন কবরের ভিতরে নকশাটি ঘিরে দিয়ে আপনি চলে আসবেন। আপনি বাড়ি আসার আগে রেজাল্ট পেয়ে যাবেন, আপনার কাজ শেষ। তো বন্ধুরা, আজকে দিলাম একটি পাওয়ারফুল এত বড় পাওয়ারফুল নকশা। কাজ করেন, দেখেন কি হয়ে যায়। আমি এখন থেকে আপনারা আমার সাথে থাকেন, আমি পাওয়ারফুল নকশা এরকম দিব, দেখি কার কি আসা যায়। তো বন্ধুরা, কথা আজকে না বাড়িয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। তবে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।